কিন্তু তাই বলে নবীজির স্ত্রী যদি মা হয়, তার নবীজির মেয়েরা কিভাবে মা হতে পারে? আমাদের দেশে অনেকে অজ্ঞানতা বশত বলে মা ফাতেমা। আরে ভাই, মা যদি আয়েশা হয়, মা যদি খাদিজা হয়, তাহলে তার মেয়ে আবার মা হয় কিভাবে? এটা অজ্ঞানতা, এটা ভুল, আমরা না জেনে এটা বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, তারা আমাদের বোন, তারা আমাদের মা নন। আমাদের মা হলেন তার স্ত্রীগণ। মা ফাতেমাকে কেন মা বললাম? এই জন্য কয় খাদিজা ও মা, ফাতেমা ও মা। এটা কেমন ধরনের কথা? এরা বুঝে না। যারা ফতোয়াবাজি করে, এরা ফতো নিয়ে পড়ে আছে। ওরা বুঝতে হবে, তোমরা ফতোয়া দাও মাথা দিয়া, আমরা আহলে বাইতকে ভালোবাসি অন্তর দিয়া। মা ফাতেমারে নাকি মা বলা যাবে না। তো মা বলতা না কিতা কইবা? কিতা কইবি? কিতা তোর মারও মা হযরতে ফাতেমা, ঠিক কিনা বলেন? তোমার মায়ও ফাতেমা রাদিয়াল্লাহর আন্ডারে জান্নাতে। তুমি মা কইতা না মানে কিতা কইতা? তুমি বিবি কইতা? এ ফকিন্নির পুত, তোর মা কইতে কষ্ট লাগে, বিবি কইতা। বিবি মানে কি? বিবি মানে কিতা? বিবি মানে কিতা? বউ বউ বউ। নবীজির স্ত্রীগণ মুমিনদের মা, এই জন্য আমরা বলি মা খাদিজা, মা আয়েশা। নবীজির স্ত্রীগণ আমাদের মা। নবীর স্ত্রীগণ যদি মা হয়, তাহলে দয়াল নবীর মেয়ে তিনি আমাদের মা হবে কিভাবে? তিনি তো আমাদের বোন হওয়ার কথা। এটা হুজুর আমি তো হেরে গেছি। আমি কোথায় হাঁটছো? বলছে উনি বলে তো আপনারা সুন্নিরা নাকি মা ফাতেমা বলেন। আমরা কি বলি? মা ফাতেমা। তো মা ফাতেমাকে নাকি মা বলা যাবে না। তো বলছে আমি হারিয়ে গেছি। আমি বলে কেমনে? বলছে আল্লাহ তো বলছেন নবীর বিবিগণ মুমিনের মা। কথা ঠিক কিনা? বলে মা আয়েশা আমাদের মা, মা খাদিজা আমাদের মা। তো মায়ের মেয়ে কি মা হবে? হবে না। সুতরাং ফাতেমা তো মায়ের মেয়ে। তো মায়ের মেয়েকে মা ডাকো। তোমাদের সুন্নিদের মধ্যে পাগল তার কেউ নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে, সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, শাহেখ আহমদুল্লাহ সাহেব তিনি আবারও নবীজির একমাত্র কন্যা মা ফাতেমাকে নিয়ে বাজে মন্তব্য করেছে। আসলে মা ফাতেমাকে মা বলে ডাকা নাকি এটা কোরআন সুন্নাহ মতে হারাম বা বেদাত। দর্শক শ্রোতা, তার এই বাজে বক্তব্যের কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম তারা জবাব দিয়েছে। আজকে আপনাদেরকে সেই বিষয়গুলো বিস্তারিত তুলে ধরবো, তবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে প্রথমে চলুন আমরা দেখে আসি শাহেখ আহমদুল্লাহ সাহেব তিনি কি বলেছেন। নবীজির স্ত্রীগণ আমাদের মা, উম্মাহাতুল মুমিনিন। নবীজির মেয়েরা কি তাহলে মা হবেন? তাদেরকে কি আমরা মা বলবো? আর নবীজি কি আজান দিয়েছেন কখনো? ভাইরা আমার, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ, পত্নীগণ, সহধর্মিণীগণ তারা হলেন তোমাদের মা, তারা হলেন তোমাদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য আধ্যাত্মিক এবং রুহানি পিতা তুল্য, এবং তার স্ত্রীগণ হলেন আমাদের মায়ের মতো মর্যাদার দিক থেকে। শুধুমাত্র মর্যাদার দিক থেকে না, বিধানগত ভাবেও। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পর তার স্ত্রীদেরকে কোন উম্মত বিবাহ করা জায়েজ নাই, হারাম, যেহেতু মা হিসেবে আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পর তার কোন স্ত্রীকে পৃথিবীতে কোনো পুরুষ বিবাহ করে নাই। কিন্তু তাই বলে নবীজির স্ত্রী যদি মা হয়, তার নবীজির মেয়েরা কিভাবে মা হতে পারে? আমাদের দেশে অনেকে অজ্ঞানতা বশত বলে মা ফাতেমা। বলে কি বলে না? মা ফাতেমার জারি গান শুনছেন আপনারা? ছোটবেলা আমরা বহুত শুনছি, ক্যাসেটের মধ্যে জারি গান চলতো না? মা ফাতেমা কান্দা বলে, কান্দা কয়, শোনেন না জারি গান? আরে ভাই, মা যদি আয়েশা হয়, মা যদি খাদিজা হয়, তাহলে তার মেয়ে আবার মা হয় কিভাবে? এটা অজ্ঞানতা, এটা ভুল, আমরা না জেনে এটা বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, তারা আমাদের বোন, তারা আমাদের মা নন। আমাদের মা হলেন তার স্ত্রীগণ। অতএব আমরা এই ভুলটাকে কারেকশন করব। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন শাহেখ আহমদুল্লাহ তিনি তার নিজের মুখেই বলেছেন যে মা ফাতেমাকে মা বলে ডাকা যাবে না। তিনি একটা যুক্তি দায়ের করেছে। তবে এই বিষয়ে কোরআন সুন্নাহ মতে দলিল সহ জবাব দিয়েছেন সুন্নি আলেমরা। তাদের বক্তব্য চলুন দেখে আসি।
হুজুর আমি তো হেরে গেছি। আমি কোথায় হাঁটছো? বলছে উনি বলে তো আপনারা সুন্নিরা নাকি মা ফাতেমা বলেন। আমরা কি বলি? মা ফাতেমা। তো মা ফাতেমাকে নাকি মা বলা যাবে না। তো বলছে আমি হারিয়ে গেছি। আমি বলে কেমনে? বলছে আল্লাহ তো বলছেন নবীর বিবিগণ মুমিনের মা। কথা ঠিক কিনা? বলে মা আয়েশা আমাদের মা, মা খাদিজা আমাদের মা। তো মায়ের মেয়ে কি মা হবে? হবে না। সুতরাং ফাতেমা তো মায়ের মেয়ে। তো মায়ের মেয়েকে মা ডাকো। তোমাদের সুন্নিদের মধ্যে পাগল তার কেউ নাই। দেখেন যুক্তি। তো বলছে আমি হারিয়ে গেছি। আমি বললাম হারিয়ে গেলাম, ওরা আমার কাছে নিয়ে আসো। তো বলছে আমি বললাম বলছে হুজুর উত্তর কি দিব? তোমার মাকে কি বলো? মা বলি। তো তোমার মা মা হাওয়াকে কি বলেছে? মা বলেছে। তুমি মা হাওয়াকে কি বলো? মা বলি। তো তুমিও বললাম মা, তোমার বললো, তোমার মাও বললো মা। তো আজকে থেকে তোমার মাকে মা ডাকিও না, যেহেতু মা হাওয়াকে তুমিও মা ডাকছো, তোমার মাও মা ডাকছে, সুতরাং মায়ের মেয়ে মা হয় না। আজকে থেকে মাকে গিয়ে বলবে আপু এদিকে আসেন। আপু কি করেন? এদিকে আসেন। তা পারবেন কি 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 মস্কারি করছে দেখেন। মা ফাতেমা কি তোমার মায়ের বয়সী না তোমার বোনের বয়সী না তোমার মেয়ের বয়সী না তোমার নাতির বয়সী? কত বড় বেয়াদবি শিখাচ্ছ। নবীর পরিবারের সদস্যকে মা রাখবে, এতেও তাদের চুলকানি শুরু হয়ে গেছে। আচ্ছা বাবা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী আমাদের কি হবে? মা হবে না? মা হাজারা বলি কি বলে যাব? তাহলে মা খাদিজাও বলছে মা হাজারা, মা আয়েশাও বলছে মা হাজারা। তাহলে মা খাদিজা মা আয়েশা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না, ওনাদেরকে আল্লাহ বলছে ওনারা তোমাদের বোন নয়, ওনারা তোমাদের মেয়ে নয়, ওনারা তোমাদের নাতি নয়, নবীর বিবিগণ উম্মাহাতুল মুমিনিন, মুমিনের মা। তাহলে আমার মা আয়েশাও বলছে মা হাজারা, আমার মা খাদিজাও বলছে মা হাজারা। তো মা আয়েশাও বলল মা, আমিও বললাম মা। তো মা আয়েশা তো আমার মা আয়েশা হয় না, এটা তো আমার বোন হয়ে যায়, কারণ ওনারা তো মা হাজারাকে মা ডাকছে। তাহলে আল্লাহ বোন আর মার মধ্যে মনে হয় পার্থক্য বুঝে নাই। মোল্লা যে ফতোয়া দিচ্ছে বোঝা যাচ্ছে আল্লাহও বুঝে নাই, নবীও বুঝে নাই। তাহলে মা আয়েশা বললেন মা হাজারা, মা খাদিজা বললেন মা হাজারা, আমার মাও বললেন মা হাজারা, আমি বললাম মা হাজারা। তাই বলে কি আমার মাটা বোন হয়ে যাবে? তো এগুলো কোনো যুক্তি চলে? তো সেই জন্য আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। তো পরে যখন আমি বুঝাই বললাম আমরা আজকে থেকে তার মারে মা ডাকতে নিষেধ করিও, কারণ সেও তো বলেছে মা আয়েশা, তুমিও বলছো কি আয়েশা? মা আয়েশা। তো তোমার মাও মা ডাকছে, তুমিও মা ডাকছো। তো মা আয়েশাকে যদি মা ডাকে, তোমার মা মা আয়েশার মেয়ে, তুমি মা আয়েশার ছেলে, তো মেয়েকে বোনকে কিভাবে মা ডাকে? তো আজকে থেকে মাকে কি ডাকবা? আপু ডাকবা। যাইয়া বলে আসিও। পরে যখন গিয়ে হুজুরে বলছে হুজুর আজকে থেকে মাকে আপু ডাকবেন। বিয়াদব, তুই মারা আপু ডাকতে শিখাবে? বলছেন শিখাবো না কি শিখাবো? তোমার মা মা আয়েশাকে কি বলছে? সে মা ডাকছে, তুমি কি ডাকছো? তো মা ডাকছো, তো তুমিও ডাকো মা, তোমার মাও ডাকে মা। তো তোমার মা তো মা হয় না, সম্পর্কে তোমার বোন হয়ে যায়। তো মা আয়েশাকে যদি মা আয়েশা বলা না যায়, তোমার মাকেও মা বলা যাবে না, তোমার মাকেও আজকে থেকে বোন ডাকতে হবে। ইবলিসের যুক্তির সামনে অনেক সময় সহজ সরল প্রাণ মানুষ ঈমান হারা হয়ে যায়। কথা ঠিক কিনা? মা ফাতেমা, মা ফাতেমারে নাকি মা বলা যাবে না। তো মা বলতা না কিতা কইবা? কিতা কইবি? কিতা তোর মারও মা হযরতে ফাতিমা, ঠিক কিনা বলেন? তোমার মায়ও ফাতেমা রাদিয়াল্লাহর আন্ডারে জান্নাতে। তুমি মা কইতা না মানে কিতা কইতা? তুমি বিবি কইতা? এ ফকিন্নির পুত, তোর মা কইতে কষ্ট লাগে, বিবি কইতা। বিবি মানে কি? বিবি মানে কিতা? বিবি মানে কিতা? বউ বউ বউ। আমি আবার আরবিতে কয় আহলিয়া। হ্যাঁ আহলিয়া পরিবার। বিবি কইতিকা হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন জগতের মা, ঠিক কিনা বলে? সব নারীরা তার আন্ডারে জান্নাতে থাকবেন, সুবহানাল্লাহ বলেন। অতএব মা বলতে হবে, মাই বলবেন। হ্যাঁ মা ফাতেমা বললে গুনাহ হবে না, এটাই উত্তম তার শানে। মুসলমানের নারীদেরকে সম্বোধন করার সবথেকে মর্যাদা সম্পন্ন শব্দ হলো মা, ঠিক কিনা বলে? সবচেয়ে মর্যাদা সম্পন্ন শব্দ হলো মা। নবীরা নারীদেরকে মা বলেছেন, ওলিরা নারীদেরকে মা বলেছেন, সাহাবায়ে কেরাম নারীদেরকে মা বলেছেন। আইম্মায়ে মুস্তাহিদিনরা যখন আগন্তুক অপরিচিত কোন নারীর সাথে প্রয়োজনে কথা বলতেন, মা বলে ডাক দিতেন, ঠিক কিনা বলেন? আচ্ছা, কথিত কিছু সংখ্যক মাওলানার কাছে শুনছি রাসূলের গোলাম। এই মিয়া প্রশ্ন দিয়ে বেদা লাগাই দিছে, আবার ওয়াজ করাইবে।
দূর। কে সমালোচনা করে দেয়? সূরা নিসার ৮০ নম্বর আয়াত। কেউ যদি বলে রাসূলের গোলাম বলা যাবে না, তার সূরা কোরআন শরীফে সূরা নিসার ৮০ নম্বর আয়াতকে অস্বীকার করা হবে। এই তো মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। মাইয়ুতিউর রাসূলা, যে রাসূলের গোলামি করেছে, ফাকাদ আতা আল্লাহ, ওই ব্যক্তির আল্লাহর গোলামি করা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা মা ফাতেমা বলি, কেন বলি? নবীজির স্ত্রীগণ আমাদের মা, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর স্ত্রীগণ আমাদের মা। কুরআনুল কারীমের মধ্যে নাসুল কুরআন দ্বারা সাবিত, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন নবীজির স্ত্রীগণ মুমিনদের মা। এই জন্য আমরা বলি মা খাদিজা, মা আয়েশা। নবীজির স্ত্রীগণ আমাদের মা। নবীর স্ত্রীগণ যদি মা হয়, তাহলে দয়াল নবীর মেয়ে তিনি আমাদের মা হবে কিভাবে? তিনি তো আমাদের বোন হওয়ার কথা। এটা একটা যৌক্তিকতা। এই প্রশ্ন দাঁড় করিয়ে আপনাদেরকে বলবে সুন্নিরা মা ফাতেমা বলে, অতএব তারা ভুল করে, তারা এখানে উল্টা বলতেছে, এটা সঠিক নয়। এই ধরনের যুক্তিও প্রয়োগ করবে, যেটা আপনাদের কাছে যৌক্তিক মনে হবে বটে। এবার আমি এই বিষয়টা একটু ব্যাখ্যা দিতে চাই, সামান্য একটু ব্যাখ্যা দিব কি? মা ফাতেমা, তিনার নামের সাথে মা কেন বলি? তিনি আমাদের মা কিভাবে? তিনার মা খাদিজা, তিনি আমাদের মা নবীজির স্ত্রী হিসেবে। তাহলে মায়ের কন্যা তো মা হয় না, তিনি বোন হওয়ার কথা। তিনাকে আমরা কোন হিসাবে মা বলি? এটার দলিল কি, বা মা বলা যাবে কিনা? এই প্রশ্নটা অনেকের ভিতরে ঘুরপাক খায়। আমি আপনাদের খেদমতে বলবো, জাগতিক শরঈ যে বিধান আমরা দেখি, এই বিধান ছাড়াও কিছু মহব্বতের বিধান আছে। ওখানে শরীয়তের বিধান প্রয়োগ করা যায় না। কেন? আমি উদাহরণ হিসেবে আপনাদের বলি। আপনারা বলুন, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি আমাদের কি লাগে? ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের কি লাগে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আমার আল্লাহ বলেন মুসলিম মিল্লাতের বাবা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, তিনি আমাদের বাবা। এখন আমারও বাবা, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে বাবা বলি, বাবা ইব্রাহিম। আমার আব্বা জান তিনিও বলেন বাবা ইব্রাহিম, আমার দাদা জানও বলতেন বাবা ইব্রাহিম, আমার সন্তানও বলবে বাবা ইব্রাহিম। এখানে আমার বাবা যেহেতু হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বাবা ডেকেছেন, আমি কি দাদা ডাকার সুযোগ আছে? এখানে জাগতিক যে সামাজিকতার যে সিস্টেম, এখানে প্রয়োগ করার কোনো সুযোগ। তাহলে বিষয়টা বুঝতেছেন যে সব আইন সব জায়গায় প্রয়োগ করা যায় না। কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে এটা ওই শরীয়তের বা বাহ্যিক যে বিধান, এগুলির ঊর্ধ্বে এগুলি চিন্তা করতে হয়। এরকম আর অনেক উদাহরণ আছে, আমি জাস্ট একটা দিলাম। হযরতে ফাতেমা, তিনি আমাদের মা কেন, কোন দৃষ্টিতে? বন্ধুরা আমার, দুইটা কিতাবের নাম বলি। একটা হলো তারিখে ইবনে আসাকির, আরেকটা হলো লামাযহাবী, যারা তাদের বড় শেখ, বড় ইমাম কাজী শওকানি, তিনার লেখা একটা কিতাব নাইলুল আওতার। এছাড়াও আর অনেকগুলি কিতাবে আমি এই রিওয়ায়াতটা পেয়েছি। এটার সনদ জাইয়্যিদ, অতি উত্তম সনদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়াল নবীজির একজন দাসী ছিল, ওনার নাম হলো উম্মে আয়মান। নাম কি? উম্মে আয়মান সম্পর্কে আপনারা জানা আছে নিশ্চয়ই। নবীজির প্রস্রাব মোবারক পান করছিল, জানা আছে না আপনাদের? তাবারানীর মুআজামুল কবীরের মধ্যে উল্লেখ আছে বিশুদ্ধ সনদে। রাতের বেলায় পানির পিপাসা লাগছে, খাটিয়া মুবারকের নিচে গিয়ে দেখে একটা পাত্রের মধ্যে পানি মতো কিছু দেখা যায়, সেটা পানি মনে করে উনি পান করে ফেলেছেন। সকালবেলা আল্লাহ রাসূল বললেন, উম্মে আয়মান, আমার খাট মুবারকের নিচে একটা পাত্রের মধ্যে আমার প্রস্রাব মুবারক আছে, এটা দূরে ফেলে দিয়ে আসো। উম্মে আয়মান বলি, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমি রাতের বেলায় পানি মনে করে পান করে ফেলেছি।
আল্লাহ রসুল বলেন উম্মে আইমান এটা তো আমি রাসূলুল্লাহর প্রস্রাব মুবারক ছিল। উম্মে আইমান তখন বলেন ওয়াল্লাহি, হে আল্লাহ রসুল, আল্লাহর কসম করে বলি ইহার মধ্যে আমি প্রস্রাবের কোনো গন্ধ পাইনি, মেশক আম্বরের চাইতে আরো সুন্দর ঘ্রাণ আমি পেয়েছি। সুবহানাল্লাহ। এই যে ঘটনাটা যেই মহিলাকে কেন্দ্র করে, সেই মহিলার নাম উম্মে আইমান। উনি মা আমেনার দাসী ছিলেন, পরবর্তীতে আল্লাহ রসুলের দাসী হয়েছেন। তো এই উম্মে আইমানকে নবীজি সম্বোধন করতেন আনতে উম্মি বাদা উম্মি, আপনি আমার মায়ের পরেও আরেকজন মা। সুবহানাল্লাহ। মা বললাম এজন্য কয় খাদিজা ও মা, ফাতেমা ও মা। এটা কেমন ধরনের কথা? এরা বুঝে না। যারা ফতোয়াবাজি করে এরা ফতো নিয়ে পড়ে আছে। ওরা বুঝতে হবে তোমরা ফতোয়া দাও মাথা দিয়া, আমরা আহলে বাইতকে ভালোবাসি অন্তর দিয়া। তোদের মাথা আর আমাদের অন্তর, এটার মাপ আর এটার মাপ এক জিনিস না। নবীরে দাঁড়াইয়া সালাম দেই মাথা দিয়া না, প্রেম দিয়া সালাম দেই। আমি ওই দিন আগে একটা গজল গাইছিলাম মা ফাতেমার নামে। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমাকে কেন মা বললাম? এজন্য কয় খাদিজা ও মা, ফাতেমা ও মা। এটা কেমন ধরনের কথা? এরা বুঝে না। যারা ফতোয়াবাজি করে এরা ফতো নিয়ে পড়ে আছে। ওরা বুঝতে হবে তোমরা ফতোয়া দাও মাথা দিয়া, আমরা আহলে বাইতকে ভালোবাসি অন্তর দিয়া। তোদের মাথা আর আমাদের অন্তর, এটার মাপ আর এটার মাপ এক জিনিস না। নবীরে দাঁড়াইয়া সালাম দেই মাথা দিয়া না, প্রেম দিয়া সালাম দেই। তো এইটা দিয়ে, এটার বিশ্লেষণ এটা দিয়ে হবে না। আরে সাহাবায়ে কেরাম রাসূল যখন ওযু করতেন, রাসূলকে বলতেন ইয়া রাসূলুল্লাহ ওযুর সাথে কুলির সঙ্গে কাশ মুবারক দেন। সাহাবারা কাশ মুবারক নিয়ে চেহারায় মালিশ করতেন। কোন কিতাবে আছে এই কথা? নবীর কাশ মুবারক নিতে হবে, কোন কিতাবে নাই। এটা মুহাব্বতে আছে। আপনার মনে হয় আমার ওয়াজে অসন্তুষ্ট, দেখলেন যে ভালো কথা বললো হাসেন, এটা গুরুত্বপূর্ণ, আল্লাহর কাছে দোয়া চাইতেছি এটাও হাসতেছেন। ইয়ার কি না? আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক। আনন্দ ভালো, যে আনন্দ বেদনা ডেকে আনে সে আনন্দ প্রয়োজন নাই। এই আনন্দগুলো ওই যে মাঝে মাঝে যে কিছু উল্টাপাল্টা অবস্থা, স্থান, কাল, পাত্র, ভেদ বুঝেন না, হাসি দেন, এতে আসামি হয়ে যাবেন। এতে কি হয়ে যাবেন? আপনার ক্ষতি হবে। আমি যেই কথা বলতে চেয়েছিলাম, আমার কথাই বেজার হবেন না। মা ফাতেমাকে মা ডাকছি কি লেগে ফতোয়া দেয়, একমাত্র জন্মদাতা মার সাথে ছাড়া যদি আমরা নবী যদি রুহানি পিতা হয় তাহলে খাদিজা হলো আমাদের মা। ওকে, কিন্তু ফাতেমার কি ডাকতাম? কয়েকদিন হুজুর আফা ডাকতাম, মা ফাতেমারে আফা ডাকতাম। ওদের মাথা কিছু আছে, নবীর আম্মাদানকে আমরা দাদি রাখতাম। উম্মন শব্দটি, মা শব্দটি সম্মান সূচক একটি বাক্য। কথা বলেন ঠিক না বেটি? এখানে আমরা আমাদের জন্মদাতা মা হিসেবে যা বলি এটা তো অবশ্যই ঠিক আছে। আমরা বাতিজিকেও মা বলি, অপরিচিত একটা ছোট্ট মেয়েকে দেখলো মা বলি, বলি কি না? এটা আদরের ডাক, কিসের ডাক? দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম তারা কিন্তু স্পষ্টভাবে দলিল সহ এবং কি যুক্তি দিয়ে তারা কিন্তু বুঝিয়ে দিয়েছে মা ফাতেমাকে মা বলে ডাকা যাবে এবং কি নবীগণের স্ত্রীকেও তাকেও মা বলে ডাকা যাবে। এটা সরাসরি আল্লাহর ঘোষণা। দর্শক শ্রোতা, তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।